হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব এন্ড ফেসবুক এডুকেশনাল চ্যানেল নিয়ার স্যার। আজকে আমি নিয়ে আইছি ক্লাস 9 এর অ্যানুয়াল এক্সামের ইংরেজি সাজেশন। ইংরেজি সাজেশনের মধ্যে আমি সেকশন এটারে অ্যাড করছি না এই সাজেশনের মধ্যে, যেহেতু সেকশন এর মধ্যে যে পেসেজগুলো থাকে এগুলো টোটালি আনসিন থাকে। তো এগুলো তোমরা বাড়ির মধ্যে প্র্যাকটিস করতে পারো। এগুলো তোমার ওয়ার্কবুক বা নোটবইয়ের মধ্যে অনেকগুলো আছে, এগুলো প্র্যাকটিস করলে মোটামুটি ধারণা লাগাইতে পারবে আদৌ কিভাবে পেসেজগুলো সলভ করতে হয়। প্রথমে যে আমি চ্যাপ্টারটা নিছি এ ট্রুলি বিউটিফুল মাইন্ড, এখান থেকে যদি কোনো পেসেজ দিয়া আয় তাহলে একটা পেসেজ দিতে পারে, যেখানের মধ্যে আমি ছোট্ট মোটো একটা পেসেজ নেওয়ার চেষ্টা করছি। আর ওই পেসেজ রিলেটেড কিছু কোয়েশ্চেন আইব। কোয়েশ্চেনের মধ্যে ফার্স্ট যেটা কোয়েশ্চন থাকবো দেখিও ওই প্যারাটা কোন চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে, অথবা ওই চ্যাপ্টারের ওই প্যারার লেখকের নামটা কি তোমার কাছে প্রথমেই জানতে চাইব। তো এগুলো তুমি ভালো করে প্রিপেয়ার হয়ে যাইবা, প্রত্যেক চ্যাপ্টারের লেখকের নামটা খুব ভালো করে প্র্যাকটিস করে যাইও বাড়িতে। এরপরে যেগুলো কোয়েশ্চেন আছে 1 মার্কের, এখানে তোমরা দেখতে পারো এগুলো মোটামুটি কমন আছে, মোটামুটি না পুরোই কমন আছে, তোমরা দেখতে পারো বাড়ির মধ্যে প্র্যাকটিস করিয়া যাইতে পারো। এগুলো দেখতে পারো, এই কোয়েশ্চেনগুলো তুমি দেখতে পারো বাড়ির মধ্যে। এখানে আছে 13টা। এখানে যে 3 মার্কের কোয়েশ্চন দেখতে পারা, এই 3 মার্কের কোয়েশ্চনটা এমনও হয় কোনো বছরে এটা কি করব 2 মার্কের কোয়েশ্চন বানাই দিব, আর উপর থেকে যে কোনো একটা 1 মার্কের কোয়েশ্চন নিব, নিয়ে বানাই দিব 3 মার্কের কোয়েশ্চন। 1 মার্কের কোয়েশ্চনগুলো খুব ভালো করে দেখে যাইও, যদি বাই চান্স 3 মার্কের কোয়েশ্চনের মধ্যে 1 মার্কের একটা ঢুকাই দে, যাতে তুমি সলভ করতে পারো। এরপরে 6 মার্কের লাগিয়ে শুধুমাত্র আমি চ্যাপ্টারটা কি একটাই কোয়েশ্চন নিছি, যেটা আমার কাছে সবচেয়ে বেশি কমন লাগছে, এই কোয়েশ্চনটা তুমি দেখতে পারো। তারপরে মাই চাইল্ডহুড থেকে অনেকগুলো কোয়েশ্চন হয় প্রত্যেক বছরে, এখান থেকে ছোট্ট একটা প্যারা নিছি, আর ওই প্যারা রিলেটেড কিছু কোয়েশ্চন এখানের মধ্যে আছে। 1 মার্কের কয়েকটা দেখতে পারে, টোটাল আছে এখানে 9, 10, 11, 12, 13, 14, 15, 16টা কোয়েশ্চন। আর এই চ্যাপ্টার থেকে কিছু 3 মার্কের কোয়েশ্চন নিছি, যেমন এখানে আছে টোটাল 5টা কোয়েশ্চন। তো এখানে যে 3 মার্কের যে কোয়েশ্চনগুলো নিছি, এই 3 মার্কের কোয়েশ্চনটা এমনও হয় দেওয়া 2টা কোয়েশ্চনটারে একখানা করিয়া দিয়া দিছে, বা এমনও হইব 2 মার্কের একটা 1 মার্কের একটা অ্যাড করে দিয়ে দিব। জাস্ট আমি হিন্ট দিলাম যে এই কোয়েশনগুলো 3 মার্কের মধ্যে থাকতে পারে, বা অথবা এখানের মধ্যে যে ফার্স্ট যে কোয়েশন আছে হোয়ার ওয়াজ আবুল কালাম হাউস, এই কোয়েশনটা 1 মার্কের হয়ে যেতে পারে। তো এগুলো একটু চেঞ্জেস হইব, তোমরা শুধু কোয়েশনগুলো দেখিয়ে যাইবা, এই কোয়েশনগুলো 1 মার্ক 2 মার্ক বা 3 মার্কের মিলাইয়াই আইব। 6 মার্কের লাগে তুমি এই কোয়েশনটা দেখতে পারো যেটা আছে এখানে। এরপরে চ্যাপ্টারে যখন আইলাম রিচ ফর দ্য টপ, এখান থেকে যে 1 মার্কের কোয়েশন নিছি আমি কয়েকটা, দেখো এই কোয়েশনগুলো ইম্পর্টেন্ট আছে, যেগুলো আমি এমসিকিউর মতো দিয়া দিছি, এগুলো একটু ভালো করে দেখে যাইও। এগুলো খুব বারবার প্রত্যেক বছরে আয়। এখানের মধ্যে 8 নম্বরটা দেখতে পারো, 9, 10 ভালো আছে। তারপরে ওই একই চ্যাপ্টার থেকে পার্ট 2 আছে এই চ্যাপ্টারের মধ্যে, তো পার্ট 2 থেকে তোমরা এই কোয়েশনগুলো দেখতে পারো। এখানের মধ্যে আছে তোমার 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16টা আছে। ওই চ্যাপ্টারেরই আমি 2টা কোয়েশন নিয়েছি 6 মার্কের লাগিয়ে, এই 2টা কোয়েশন দেখতে পারো। তার মধ্যে 1 নম্বরটা খুব বেশি ইম্পর্টেন্ট। 3 মার্কের লাগিয়ে এই কোয়েশনগুলো দেখতে পারো, এখানে আছে মোটামুটি 5, 6, 7টা 8টা আছে। এরপরে রেইন অন দ্য রুফ থেকে কিছু কোয়েশন আমি নিয়েছি, এখানের মধ্যে একটা প্যারাও আছে, যদিও 1 মার্কের কোয়েশন আছে এখানে হাতে গোনা 8টা, 9টা, 10, 11টা, 12টার মতো। আর এই চ্যাপ্টারতে কিয়া তুমি দেখতে পারো কোয়েশন 2টা। ফার্স্ট যেটা এটা বেশি ইম্পর্টেন্ট, এর লেজেন্ড অফ নর্থল্যান্ড থেকে কিছু কোয়েশন দেখতে পারো। এখানের মধ্যে 1 মার্কের কিছু কোয়েশন আছে, দেখো আছে 8, 9, 10টা, 11টা। এরপরে একটু নিচে যখন গেলাম 3 মার্কের কোয়েশন আছে এখানে 4টা। এরপরে 6 মার্কের লাগিয়ে আছে একটা কোয়েশন। এখানের মধ্যে 3 মার্কের যে কোয়েশনটি হইলাম এখানের মধ্যে সেম 2টা কোয়েশন অ্যাড করিয়া দিতে পারে, অথবা 1 মার্কের একটা 2 মার্কের এখান থেকে একটা নিয়ে 3 মার্ক মিলিয়ে দিতে পারে। তো এরকম মোটামুটি বাড়ির মধ্যে প্র্যাকটিস করে যাইও। এরপরে অন কিলিং এ ট্রি থেকে কিছু কোয়েশন আইব, যেখানের মধ্যে প্রথমে আমি 3 মার্কের নিচ্ছি, এবার থেকে আমি যদিও 1 মার্কের নিছি না। এখান থেকে তুমি 3 মার্কের লাগিয়া এখানে 5টা আছে, 6টা আছে দেখতে পারো, সেই মার্কের কথা 2টা কোয়েশন অ্যাড হইয়া আইতে পারে। এরপরে 6 মার্কের লাগিয়া তুমি দেখতে পারো এখানের মধ্যে আছে 1 নম্বর, আর সাবস্টেন্স অফ দ্য পোয়েম 2বার লেখা আছে, এখানে একটাই ধরবাই, একটা কোয়েশন এখান থেকে আইব। এরপরে সাপ্লিমেন্টারি থেকে দেখতে পারো দ্য হ্যাপি প্রিন্স, এখান থেকে আমি 6 মার্কেরই নিছি, যদিও এখান থেকে 3 মার্কের 6 মার্কের মিলাইয়া আইব। তো এখান থেকে টোটাল আমি 3টাই কোয়েশন নিছি, 3টা কোয়েশন 2 মার্কের 3 মার্কের মিলাইয়া অ্যাড হয়ে আইতে পারে। এমন চ্যাপ্টার থেকে যেটা নিছি দ্য লাস্ট লিভ, এখান থেকেও নিছি কোয়েশন মাত্র 3 মার্কের লাগিয়া 3টা, আর 6 মার্কের লাগিয়ে একটা কোয়েশন। এরপরে গ্রামারের মধ্যে থেকে তোমার আইতে পারে, যদিও গ্রামার হও, টেন্স হও, অথবা তোমার মোডালস হও,
সাবজেক্ট ভার্ব কনকর্ড খ এগুলা 5টা টপিক থেকে 5টা এমসিকিউ দিব। তো তুমি এখানের মধ্যে আমি যে 2টা বা একটা কোয়েশন দিছি এই কোয়েশনগুলো দিয়ে আমি তোমার কমন পাওয়া সম্ভব না। এগুলো শুধুমাত্র তুমি ডিটারমিনার কীভাবে বাইর করতে লাগে কীরকম প্র্যাকটিস বা কীরকম রুল এগুলো তোমার জানতে লাগবো, টেন্সের রুল জানতে লাগবো, মোডালসের রুল জানতে লাগবো, তখন এগুলো তুমি খুব সেকেন্ডে সলভ করতে পারবাই। তারপরে তোমার এখানের মধ্যে রিপোর্টেড স্পিচ যেগুলো আছে এগুলো রিপোর্টেড স্পিচটা তোমার এমনও আই যায় গত বছর যেরকম আইছিল কনভারসেশনের মধ্যে আই গেছে গিয়া কনভারসেশন আউক অথবা ডাইরেক্ট কোয়েকশন কনভারসেশন আইলে কীরকম আইব আমি একটা স্ক্রিনশট দিতেছি দেখো ওই স্ক্রিনশটের মতো আইব কনভারসেশন আইলে। আর যদি কোয়েকশন আয় তাইলে এই কোয়েকশন দেখো আমি এখানের মধ্যে দেওয়া রাখছি 1 নম্বর এবং 2 নম্বর এই কোয়েকশনের মতো আইব। এরপরে তোমার গ্যাপ ফিলিং এডিটিং ট্রান্সমিশন অফ এক্সারসাইজ এই কোয়েশনগুলো আইব। যদিও আমি এখানের মধ্যে কয়েকটা এক্সারসাইজ দেওয়া দিছি এডিটিংয়ের মধ্যে, এডিটিংটা আইলে কীরকম আইতে পারে। এরপরে কারেক্ট ইনকারেক্টগুলো আইব খুব বেশি পরিমাণে। কারেক্ট ইনকারেক্টের আমি একটা স্ক্রিনশট দিচ্ছি দেখো এগুলো এরকমই আইব। এগুলোও তোমার প্র্যাকটিস করতে লাগবো। গ্রামার সম্বন্ধে তুমি কতটুকু জানো এটার উপরে রিলেট করিয়েই তোমার আনসারটা তুমি ক্যারি করবা বেশি বা কম। এরপরে তোমরা প্যারাগ্রাফে যখন আইবা প্যারাগ্রাফের মধ্যে 1 মার্কের লাগে 1 নম্বর স্বামী বিবেকানন্দ এবং সেকেন্ডে এপিজে আব্দুল কালাম দেখতে পারো। যদি এই 2টা প্যারাগ্রাফ কমন নাই তাহলে তুমি পার্সন ইভেন্ট অথবা সিচুয়েশনটারে একটা প্যারাগ্রাফ কমন প্যারাগ্রাফ বানানো যায়। এই রুলটা যদি তুমি জানো তাহলে এটাও তুমি সলভ করতে পারবে। যদি আমার স্টুডেন্টগুলোরে আমি অলরেডি এই রুলটা দিয়ে দিলাইছি তারা এখান থেকে সলভ করবো। আর যদি স্বামী বিবেকানন্দ আয় তাহলে তো সেকেন্ডে এটা সলভ করতে পারবো। এরপরে আইলাম আমি এখানের মধ্যে স্টোরি রাইটিং। তো স্টোরি রাইটিং আর ডায়েরি রাইটিংয়ের মধ্যে অথবা দিয়ে আইব। আমি তোমারে প্রেফার করবো যে স্টোরি রাইটিংটা কি আর ডায়েরি রাইটিংটা শিখলে ভালো হইব। শিখলে বলতে প্র্যাকটিস রুল যে কীরকম আমরা ডায়েরি রাইটিংটা লিখতে লাগে আমার এই গ্রামারের ফর্মুলা মানিয়ে একটা রুলস আছে। আর ওই রুলটা ফলো করলে তুমি যে কোনো ডায়েরি তুমি খুব সেকেন্ডেই সলভ করতে পারবাই। শুধুমাত্র আমি বাড়িতে প্র্যাকটিস করার লাগিয়া 2-3টা ডায়েরি দিছি, যার মধ্যে একটা আছে তোমার উইন্টার ভ্যাকেশন ট্রিপ যেটা পিকনিক, যদিও এটা এই বছরের মধ্যে খুব বেশি পরিমাণে কমন আছে। আর যদি স্টোরি রাইটিং সলভ করতে চাও তো স্টোরি রাইটিংয়েরও একটা আলাদা রুলস আছে। তো এই রুলটা আমি এখানের মধ্যে ডিসকাশন না করিয়া শুধুমাত্র আমি দেখাই দিলাম যে এইভাবেই আইতে পারে পরীক্ষার মধ্যে কীভাবে স্টোরি রাইটিং। এরপরে যে তোমার কইলাম আমি কিছু এক্সট্রা কোয়েশন আমার চান্স আছে। এক্সট্রা কোয়েশনগুলো দেখো এখানের মধ্যে কীরকম 2টা কোয়েশন 3টা কোয়েশন একটা কোয়েশনের মধ্যে ঢুকাই দিছে। এগুলো যদিও প্রিভিয়াস ইয়ারের কোয়েশন, তো এগুলোর মধ্যে আমি সামনে দেওয়ার এটাই উদ্দেশ্য যে তোমরা দেখে বুঝতে পারো যে কীভাবে পরীক্ষার মধ্যে কোয়েশনগুলো একটু চেঞ্জেস করিয়া আয়। এখানের মধ্যে 1 নম্বর 2 নম্বর 3 আছে 4 আছে 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 তারপরে আছে এখানে 19 20 21 22 23 কোয়েশনগুলো যদি তুমি মোটামুটি বাড়ির মধ্যে প্র্যাকটিস করো আশা করি খুব ভালো মার্ক পাইবাই। সিলেবাস মোতাবেক কোয়েশনগুলো আয় তাহলে সেম কোয়েশন তোমরা পরীক্ষার মধ্যে পাইবাই আমি শিওর।